আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাকিবস টিউটোরিয়ালে। তোমরা যারা ম্যাথের একদম কিছুই বোঝো না বা ম্যাথ বুঝতে বা করতে অনেক সমস্যা হয়, তোমাদের জন্য আমার এই ক্লাসগুলো উৎসর্গ করা। তোমাদের এই ক্লাসগুলোতে আমি চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের তোমাদেরকে যেন একদম এক্সপার্ট করে এতে অ্যাজ এ ম্যাথের বস হিসেবে তৈরি করতে পারি। ওকে, চলো তাহলে আজকের আমাদের টপিক ত্রিকোণমিতির আহ নবম অধ্যায়ের 9.1 যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে। তো আমি তোমাদের সামনে এই ক্লাসগুলো কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখো ভাইয়া। আমি তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসবো হচ্ছে তিনটা টাইপে। কয়টা টাইপ? তিনটা টাইপ। এই তিনটা টাইপের মধ্যে কি কি থাকবে? প্রথম যে আমার ক্লাসটি হবে বা যেই বিষয় রিলেটেড, সেই প্রথম ক্লাসটি হবে আমার জাস্ট সূত্র এবং বেসিক, একদম বেসিক লেভেলের আলোচনা, একদম বেসিক। তারপরে সেকেন্ড যেটা, সেইটা হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন বা একাডেমিক বুকে যেগুলো আছে, যেমন সিকিউ, এসকিউ টাইপ, মানে শর্ট কোশ্চেন টাইপ যেগুলো আছে, এগুলো কি শর্ট কোশ্চেন। ওকে, দেন আর তিন নাম্বারটা হবে আমার সিকিউ অ্যান্ড কি এমসিকিউ টাইপ নিয়ে। ওকে, তাহলে আমরা এই ত্রিকোণমিতির আজকে একদম শুরুর ক্লাসে আসি। তাহলে আজকের শুরুর ক্লাসটা কি? শুরুর ক্লাস হচ্ছে সূত্র এবং ত্রিকোণমিতির যে বেসিক গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা সুন্দর করে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, তোমরা ত্রিকোণমিতি যখন স্টার্ট করবে তখন তোমাদের সামনে কিছু সূত্র চোখে পড়বে। তাহলে ত্রিকোণমিতি জানতে হলে তোমাকে কিছু সূত্র পারতেই হবে, এটা মাস্ট। তো সূত্রগুলো কি দেখো, যদি আমার সূত্রে যদি থাকে সাইন থিটা, কি সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি থাকে তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু 1/বাই কসেক থিটা লিখতে পারি। আবার যদি এই কসেক থিটা থাকে তাহলে আমরা ইকুয়াল টু 1/বাই সাইন থিটাটা লিখতে পারি। আবার যদি আমার সূত্র থাকে হচ্ছে কস থিটা, তাহলে আমরা লিখতে পারবো কি 1/বাই সেক থিটা। আবার যদি আমার থাকে সেক থিটা তাহলে আমরা লিখতে পারবো 1/বাই কসেক থিটা। আবার যদি থাকে ট্যান থিটা তাহলে হবে 1/বাই কট থিটা। আবার যদি থাকে কট থিটা তাহলে 1/বাই ট্যান থিটা। দেখো ভাইয়া, আমরা খুব সুন্দর এবং মজা করে কিন্তু ম্যাথ গুলো প্র্যাকটিস করবো। দেখো, তুমি যখন সাইন থিটাকে কল্পনা করছো তখন কিন্তু কসেক থিটা চলে আসছে। আবার যখন এই কোসেক থিটা চিন্তা করছো তখন কিন্তু সাইন থিটাটা অটোমেটিকলি চলে আসছে। তার মানে তুমি যদি এক নম্বর সূত্র জানো, দুই নম্বরটা সূত্র ইজিলি তুমি পেয়ে যাচ্ছ। আবার দেখো তিন নাম্বারটা কি সেম, কস থিটা আছে, তুমি কি পাইলা 1/বাই সেক থিটা পাইলা। আবার যখন তুমি সেক থিটা বলবা তখন তুমি কি পাবা 1/বাই কস থিটা। আবার ঠিক সেম ভাবে যখন তুমি ট্যান থিটা বলবা তখন পাবা হচ্ছে 1/বাই কট থিটা। আবার কট থিটা পাইলে 1/বাই ট্যান থিটা। আবার এই ট্যান আর কটের কিছু ব্যতিক্রমী সূত্র আছে। এটা কি? যদি আমার থাকে ট্যান থিটা তাহলে তুমি ট্যান থিটা সমান একবার এটা লিখতে পারো, তাও আরেকবার তুমি ট্যান থিটার বেলায় এই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কিন্তু লিখতে পারো। আর মনে রাখবা, আমাদের ত্রিকোণমিতিতে ট্যান থিটা আর কট থিটা রিলেটেড যতগুলো ম্যাথ হবে ততগুলোতে এইগুলো সূত্র বা এই সূত্রটা বেশি ইউজ হবে। ওকে, কিন্তু তোমাকে এগুলো জানতে হবে। দেন পরের সূত্র হচ্ছে কট থিটা। যদি আমার থাকে কট থিটা তাহলে হবে ট্যানের বিপরীত কস বাই সাইন। ওকে, এটাও ইম্পর্টেন্ট ঠিক সেম ভাবে। আচ্ছা, এইটা গেল। তাহলে দেখো, তুমি যদি বেশি না, যদি এক, দুই, তারপর তিন, তারপর চার, এই পাঁচ, পাঁচটা সূত্র যদি মুখস্থ করো ভাইয়া, তাহলে তোমার কিন্তু এই পাশের সবগুলো সূত্রই কি হয়ে যাবে, সবগুলো সূত্রই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন যদি এই পার্টটা হয়ে থাকে তাহলে আমি এখন এই পার্টে চলে যাই। দেখো, এই পার্টের সূত্রগুলো আমার কি কি? এই পার্টের সূত্রগুলো হচ্ছে, যদি আমার থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে আমি কি লিখতে পারি ইকুয়াল টু 1। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1। আবার সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। ওকে, এটা হলো তিনটা সূত্র। এখন দেখো, এই তিনটা সূত্র থেকে আরো দুইটা দুইটা করে কিন্তু আরো ছয়টা সূত্র আবিষ্কার করা যাবে। কিভাবে যাবে দেখো, তুমি এই সাইন থিটা যেটা আছে ওই সাইন থিটাকে এই পাশে রেখে দাও। দেখো কস স্কোয়ার থিটা এই পাশে কি আছে মাইনাস, ওই পাশে গেলে কি হবে, ওই পাশে গেলে সরি এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে আমার মাইনাস হয়ে যাবে। তাহলে 1 - cos স্কোয়ার থিটা, এটা আমার একটা সূত্র হয়ে গেল। আবার দেখো, এই পাশে সাইন থিটাটা প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, এখন রাখবো হচ্ছে cos কে, তাহলে
সাইনটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। দেখো একটা সূত্র জানলে কিন্তু আমরা বাকি দুইটা সূত্র অটোমেটিকলি জানতে পারলাম। একদম সেম ভাবে এটাও সেম। দেখো কসেক কসেক কোয়ার থিটা, এটা এই পাশে রাখো, কট থিটা এই পাশে প্লাস মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। দেখি কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। সেম ভাবে তুমি কট কে এই পাশে রাখো, দেখো মাইনাস কট স্কোয়ার থিটা এই পাশে যদি আমি রাখি তাহলে হবে 1 মাইনাস কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা। আবার যদি উভয় পাশে আমি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দেখো কট স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা -1। এইটা কারা বুঝতে পারোনি বলো? এইটা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্টে জানাবা। এইটা যারা বুঝতে পারো নাই ভাই, তাদের জন্য আমি স্পেশাল আরো কোর্স নিয়ে আসবো, কারণ এটা একদম বেসিক লেভেলের। ওকে, তাহলে দেখো এই একটা সূত্র থেকে কিন্তু এই একটা সূত্র আর এই একটা সূত্র আমার আবিষ্কার হয়ে গেল। এবং সেম ভাবে দেখো এখান থেকেও আমি কিন্তু সূত্র আবিষ্কার করতে পারবো। সেটা কি? কসেক স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে আমার কি সুন্দরভাবে প্লাস হয়ে যাবে। কি? tan স্কয়ার থিটা। আবার দেখো tan স্কয়ার থিটাকে এই পাশে রাখো, ওই সেম ভাবে আগেরটার মতো, ওই পাশে তাহলে সেকটা মাইনাস হয়ে যাবে, ওই পাশে মাইনাস তারে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। যেখানে যেখানে মাইনাস ছিল ওটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা সেকের আগে মাইনাস, এটা প্লাস, ওয়ানের আগে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এই সূত্র থেকে কিন্তু তুমি খুব সহজেই এই দুইটা সূত্র জানতে পারলা। তাহলে দেখো ভাইয়া, বেশি সূত্র না, তুমি জাস্ট এই পাশ থেকে পাঁচটা, এই পাশ থেকে তিনটা, 5 3 8টা যদি একদম মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য ম্যাথটা কিন্তু একদম সহজ হয়ে যাবে। তাহলে দেখো এই সূত্রগুলো যদি বুঝে থাকো তাহলে সুন্দরভাবে কি করবা, ম্যাথ পারার একটা টেকনিক হচ্ছে এই ত্রিকোণমিতি পারার টেকনিক। তুমি এই সূত্রগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ যা আছে সবকিছু করে ফেলে দাও, সব কাজ বাদ। তোমার একটা টার্গেট হচ্ছে ম্যাথ তোমাকে পাস করতেই হবে, ম্যাথে তোমাকে A+ পাইতেই হবে। এন্ড আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে একদম ম্যাথের বস করে তৈরি করবে ইনশাল্লাহ। তোমরা যদি সাথে থাকো তাহলেই সম্ভব। তাহলে দেখো এই সূত্রগুলো তোমরা কি করবা, তোমরা যদি ম্যাথের বস হইতে চাও তাহলে আমার ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ফলো করতে হবে। তাহলে এই সূত্রগুলো তোমরা খাতায় তুলবা, খাতায় উঠায় সুন্দরভাবে কি করবা, প্র্যাকটিস করবা। ওকে, দেন এই সূত্রগুলো যদি তোমরা জেনে যাও, আমি তোমাদেরকে বেশি না 3টা ম্যাথ করে দেবো। এখন কয়টা? 3টা অথবা 4টা। তাহলে এই ম্যাথ গুলো দেখো, তাহলে আরো সহজে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের প্রথমে এখন দেখো প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এটা কিভাবে প্রমাণ করবা? আমরা জানি প্রমাণ করতে হলে এই পাশেরটাকে সুন্দর করে লেফট হ্যান্ড সাইড দিয়ে বা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পাশে তুলবা। লেফট হ্যান্ড সাইডে বা বাম পাশে আমার কি কি আছে, 1/সাইন স্কোয়ার এ। একদম সহজ থাকে, একদম বেসিক লেভেলের ম্যাথ এগুলো, সবাই পারে, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা পারে, তাহলে তোমরা কেন পারবা না? অবশ্যই পারবা। এটা হচ্ছে আমার কোসেক স্কোয়ার, কি কোসেক, তাহলে কোসেক স্কয়ার এ। তাহলে দেখো তোমরা একটা কাজ করো, উভয় পাশে না, জাস্ট এক পাশে, এক পাশে দেখো যদি আমি এখন সাইন কে ভাঙাই, দেখো সাইন না, আমি এখন কোসেক কে ভাঙাবো। কি? তুমি যদি চাও কোসেক কেও ভাঙাতে পারো, সাইন কেও ভাঙাতে পারো, তাহলে আমি কোসেক কেই ভাঙাই, একই, সমস্যা নেই। তাহলে কোসেক কে ভাঙালে কি পাবো, 1/সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ। তাহলে দেখো এখন কি করবো, 1/1 প্লাস সাইন স্কয়ার এ, যা আছে তাই রাখবো। রাখার পরে এখন কি করব, 1/সাইন স্কয়ার এ যেটা আছে এটা রেখে দেবো, সাইন স্কয়ার এর সাথে 1টা গুণ করে দিয়ে সাইন স্কয়ার এ হয়ে যাবে, আর হচ্ছে প্লাস 1 থাকবে। মানে লসাগু, এখানে আমি কি করলাম, এখানে আমি লসাগু করছি, এই সাইন স্কয়ার এর সাথে 1টা গুণ, গুণ করে সাইন স্কয়ার এ হয়, প্লাস তে 1 আছে এজন্য 1। ওকে, তারপরে দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার এ, তারপরে এটা এখন ভাগ অবস্থায় আছে, এটাকে আমি গুণ করে দেবো। দেখো ভাগটাকে গুণ করে দেওয়ার একটা নিয়ম হচ্ছে, তুমি যখন মনের সাপেক্ষে এটা গুণ করবা তখন এই নিচে যেটা আছে সুন্দরভাবে উপরে চলে যাবে, আর উপরেরটা কোথায়, নিচে চলে আসবে। এটা তোমরা সবাই বলবে। আচ্ছা, যেহেতু একদম বেসিক লেভেল থেকে শেখাবো সেহেতু সমস্যা নেই, আমি বুঝাই দেবো সুন্দরভাবে। ওকে, তারপরে কি করবা, সুন্দরভাবে এই দেখো এখন এই 1 লেখাও যায় না, লেখাও তা, তাহলে আমার এখানে থাকলো কি, সাইন স্কয়ার এ, তারপর কি সাইন স্কয়ার এ প্লাস 1। তারপরে দেখো আমি কিন্তু উভয় পক্ষকে আমি লসাগু করতে পারি, লসাগু করে কি হয়, লসাগু করে নিচে হয় 1 সাইন স্কয়ার এ। দেখো এই পাশে আমার 1 সাইন স্কয়ার এ আছে, এখানে 1 সাইন স্কয়ার এ আছে, এই জন্য 1 সাইন স্কয়ার এ লিখছি। তারপরে দেখো এটা এটা কাটা থাকে উপরে 1, তারপর প্লাস দিয়ে এটা এটা কাটা থাকে উপরে কি, সাইন স্কয়ার এ। দেখো সাইন স্কয়ার এ, তাহলে দেখো উপরে সাইন স্কয়ার এ, নিচে সাইন স্কয়ার এ কাটা থাকে হচ্ছে আমার 1।
এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড কি প্রুফড হয়ে গেল। একদম সহজ, একদম বেসিক লেভেলের ম্যাথ এগুলো। কি করছি ভাই, সুন্দরভাবে আমি এখানে জাস্ট এই cosec স্কয়ার কে আমি cosec স্কয়ার কে ভাঙাইছি। তাহলে cosec স্কয়ার কে ভাঙালে আমরা জানি cosec ইকুয়াল টু 1/sin, 1/sin করো, করার পরে এটার সাথে এটা গুণ করে দাও, মানে লসাগু করব, এটা তাহলে নিচে থাকবে, এটার সাথে এটা গুণ করে sin স্কয়ার এ হলো প্লাস দিয়ে 1। তারপরে এই 1 এর সাপেক্ষে এটা ভাগ অবস্থায় আছে, এটাকে আমি গুণ করে দেবো, গুণ করে দিলে নিচেরটা উপরে যায়, মানে সাইনটা উপরে আসবে, এটা নিচে আসবে। আসার পরে এই দুইটা দেখো একই, তার মানে দুইটা আমি লসাগু নিতে পারি একটা, এটা লসাগু নিয়ে এটা কাটা থাকে 1, 1 বসলো, আবার এটা কাটা থাকে sin স্কয়ারে বসলো, তাহলে উপরে নিচে কাটা হয়ে থাকলে হচ্ছে আমার 1। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। একদম সহজ। এইরকম দেখো তোমাদের এই ওয়ান আলা যতগুলো ম্যাথ আছে, ওয়ান আলা যতগুলো ম্যাথ কি, যতগুলো ম্যাথে আমার প্রমাণে ওয়ান চাইছে, যতগুলো ম্যাথে বইয়ের প্রমাণে ওয়ান চাইছে, দুই একটা ব্যতিক্রম ছাড়া, তুমি জাস্ট যদি এই পাশে তোমার যে কোনো একটা মিলাই দাও বা এই পাশে যে কোনো একটা সূত্রকে ভাঙাও, মানে তোমার মেইন কথা হচ্ছে তুমি এই পাশের সাইনকে ভাঙাবা, নয়তো এই পাশের কসকে ভাঙাবা, কোসেককে ভাঙাবা। তাহলে যদি যে কোনো একটাকে ভাঙালে তুমি ওয়ানটা পাবাই, একদম পেয়ে যাবা। এইরকম বইয়ে যতগুলো ওয়ান আলা ম্যাথ আছে তোমরা ট্রাই করবা, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ওকে, তারপরে এখন আর একটা ম্যাথ দেখো, তারপরে নেক্সট ক্লাসে সবকিছু আলোচনা হবে। ওকে ভাইয়া দেখো, এরপরে আমি এই একটা ম্যাথটা বোঝাই দিচ্ছি। দেখো আমাকে কি বলছে এখানে, tan a ইন্টু √1 - sin² হলে প্রমাণ করো এটা ইকুয়াল টু sin a। তাহলে দেখো সেম ভাবে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে তোলো, লেফট হ্যান্ড সাইড, তাহলে tan a √1 - sin²। তাহলে কি হবে, এখানে tan a যা আছে tan a থাকবে। ওই যে মনে পড়ে নাকি, দেখো আমি একটু আগেই তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, সেটা হচ্ছে 1 - sin² ইকুয়াল টু cos²a। কিভাবে হইলো, এটা আসলে হচ্ছে এইভাবে, sin² প্লাস কি cos² ইকুয়াল টু 1। সেখান থেকে আমার আমি কি করছি, এই cos কে ওই পাশে জাস্ট পার করে দিছি, বা sin কে, দেখো sin² কে ওই পাশে আমি কি পার করে দিছি, এই পাশে প্লাস ছিল, ওই পাশে কি মাইনাস হয়ে গেল, 1 - sin²। তার মানে 1 - sin² ইকুয়াল টু আমি cos² ডিরেক্ট এখানে লিখতে পারি। ওকে, তারপরে দেখো এই cos² উপর আমার স্কয়ার আছে, স্কয়ার রুটটা কেটে যায়, থাকে হচ্ছে tan a, তারপরে থাকে হচ্ছে cos a। তারপরে দেখো এই tan a কে আমি আবার ভাঙতে পারি sin ডিভাইডেড বাই cos দিয়ে। আচ্ছা, এটা যদি আমি ভাঙতে পারি তাহলে থাকে আমার cos a, cos কাটা থাকে হচ্ছে sin। দেখো প্রমাণে কিন্তু আমার এটাই চাইছে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুফড। তার মানে তোমরা এই দুইটা ম্যাথ করে কি বুঝলা, তার মানে তোমরা এই দুইটা ম্যাথ করে বুঝলা হচ্ছে এই ত্রিকোণমিতিতে অন্ততপক্ষে পারতে হলে তোমাকে প্রথমে যেগুলো সূত্রগুলো লিখে দিছি ওটা সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। দেখো ভাইয়া, একটা যেটা বাস্তবতা সেইটা তোমাকে বলি, পৃথিবীতে কখনো পরীক্ষার আগের দিন তোমার 26 ঘন্টা 50 ঘন্টার ক্লাস করে তুমি পরীক্ষায় তুমি লিখতে পারবে না। ওই যেগুলো ক্লাস হয় সবগুলো ভুলভাল ক্লাস হয়। তুমি তোমাকে যদি একদম লিগ্যাল ওয়েতে আগাইতে হয়, বা লিগ্যাল ওয়েতে বা লিগ্যাল প্রসেসে তুমি যদি আগাইতে চাও, তাহলে তোমার কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর লেভেলের তোমার ম্যাথ করতে হবে। কখনোই এইটা করবো না, কখনোই পরীক্ষার আগে 26 ঘন্টার 50 ঘন্টার ক্লাস করবো না। এইটা একদম তোমার স্ক্যাম। এটা কি একদম স্ক্যাম। এখনকার স্ক্যামারের কোনো অভাব নেই। তাহলে কি করবা দেখো, তোমাদেরকে ম্যাথ পারতে হলে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, অবশ্যই কঠিন পরিশ্রমী হতে হবে। কঠিন পরিশ্রমী ছাড়া কেউ কখনো কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারেনি, তুমিও পারবা না যদি তুমি কঠিন পরিশ্রম না করো। তাহলে তুমি ক্লাসের শেষ পর্যন্ত আসছো মানে তুমি একদম সেই রকম ভাবে সিরিয়াস, এই সিরিয়াসনেসকে কাজে লাগাও। তোমাকে আমি যেগুলো পড়াই দিলাম এইটা থাক, এটা তুমি বাসায় পড়ো, আজকেই পড়বা, যে এটা তুমি আজকে ক্লাসে দেখলা এটা আজকেই তুমি শেষ করে দেবা, কালকে কি হচ্ছে দেখা যাক, তুমি আজকের চিন্তা করো, কালকেরটা পরে। এখন তাহলে আমি তোমাদেরকে সামনের দিনের কি ক্লাস করাবো, সামনের দিনে দেখো, সামনের দিনের আমার থাকবে হচ্ছে এই এসকিউ টাইপ এসকিউ মানে কি শর্ট কোশ্চেন টাইপ যেগুলো থাকে। ওকে, এটার মধ্যে আমার ইনক্লুড থাকবে হচ্ছে টাইপস, কি টাইপস অর্থাৎ কি রকম ম্যাথ আছে সেগুলোর টাইপস। আমি তোমাকে দেখাই দেবো 3টা 4টা 5টা 6টা, বড় জোর 6টা টাইপস দেখাই দেবো। এই 6টা টাইপস এর উপরে তোমার হাজার হাজার বোর্ডে কিন্তু কোশ্চেন আসছে, হাজার হাজার বার আসছে। এই জন্য তোমাকে টাইপস আমি দেখে দেবো, তোমাকে রাস্তা দেখে দেবো, কাজ তোমারই করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাই দাও। থ্যাংক ইউ, বাই বাই।